কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত আনোয়ারের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। আজ সন্ধ্যা 6টা 15 ভারতের নগর এলাকা কুলসিমোড়া বিএসএফ ক্যাম্প দিয়ে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়। বিজিবি 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার উপস্থিত থেকে আনোয়ারের মরদেহ স্বজনদের কাছে তুলে দেন। এ সময় তিনি জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং এই মৃত্যুর ঘটনায় তদন্ত করা হবে। আজ সকাল 8:30টায় বুড়িচং উপজেলার জামতলা ভারতীয় সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে আনোয়ার নামে ওই বাংলাদেশি যুবক নিহত হয়। স্থানীয় 66 নং পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। সকালবেলা সময় যখন 8টা বাজে ওই সময় আমরা গুলির আওয়াজ শুনতে পাই আর কি। তো এর আধা ঘন্টা পরে আবার আরেকটা শব্দ শুনতে পাই। তারপর এদিকে আসার পরে শুনি যে ইন্ডিয়ার বিএসএফ নাকি গুলি করছে, বাংলাদেশি যুবককে গুলি করছে তার কাটার বেড়ার কাছে। তো পরে তার সাথে আরও অনেক লোক ছিল, ওরা পালাই আসছে। তো ওরা বলতেছে যে আনোয়ার নামে ওই যুবককে মনে করেন যে গুলি করে মেরে ফেলছে আর কি। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, আজ সকাল 8টায় স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্তবর্তী এলাকায় গুলির শব্দ শুনতে পায়। তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ভারত থেকে চিনি আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে। 2 নং বাকশিমুল ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল করিম জানান, নিহত আনোয়ার চিনি চোরাচালানের শ্রমিক হিসেবে কাজ করত। আজ সকালেও সে চিনি আনতে জামতলা যায়, সেখানেই এই ঘটনা ঘটে। বর্তমানে আপনারাও জানেন সারা দেশে একটা স্মাগলিং চলছে। তো মূল হুতা যারা ব্যবসাটা করে তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকে। সাধারণ লেবাররা ওই যে 200-300 টাকা লোভে তাদেরকে ব্যবহার করা হয়। তো তারা এই লেবার হিসাবে কিন্তু কাজ করে। তো এই ঘটনাটা হচ্ছে সে কিন্তু লেবার চিনি আনতে গেছে, এর মধ্যে দিয়া কিন্তু এই ঘটনাটা হয়ে গেছে। কাগজ নিউজ ডেস্ক।